একবার নয়, দুইবার নয়, তিনবার সূরাকে ডাক দে বললে, সূরাকারে আমি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল, তোর কি বিশ্বাস হয় না? কয় আমি জানি, আমার বিশ্বাস হয়, কিন্তু 100 লাল উটের লোভ আমি সামলাতে পারি না। কত বড় খারাপ মানুষ ছিল। আল্লাহ নবীজি ডাক দে বললেন, তুমি কি চাও? বলে, আমি আপনার কাছে কিছু চাই না, তবে আপনাকে যে আমি ধরলাম না, এই জন্য আমাকে কিছু দেন। আমরা যদি হতাম আর আমাদের হাতে যদি ওই ক্ষমতা থাকতো, তাহলে 14 গোষ্ঠী যদি জমির নিচে দেবে যাইতো, আমরা দাবাই দিতাম। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তিনি ছিলেন রহমাতাল লিল আলামিন, জগৎ বিশ্বর জন্য হলো রহমত। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। সূরাকে ডাকতে বললেন, সূরাকারে তোমাকে আমি এই জগতে কিছু দিতে পারবো না, তবে আমি তোমার জন্য দোয়া করে দিলাম, গফারাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। বলেন আল্লাহু আকবার। এক নম্বর দোয়া হলো, সূরাকারে আল্লাহ রাব্বুল আলামিন তোর অতীত এবং ভবিষ্যতের বর্তমান সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আর দ্বিতীয় নাম্বার, দুনিয়াতে তোকে যেটা সম্মান করবে বা করা হবে, সেই পারস্যের রোম দেশের বাচ্চার মাথার মুকুটটা একদিন না হলেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই পারস্যের সম্রাটের মাথার মুকুটটা তোর মাথায় পরিয়ে দেওয়া হবে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। এইভাবে সুরাকা ইবনে মালিক নবীজির পিছন থেকে তাড়া করে চলে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? খলিফাতুর রাসূল